নমস্কার, কার্মিক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু আমার রাশির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা চলছিল, তাই আজকে এমন এক রাশি নিয়ে কথা বলবো যে রাশির মানুষেরা নানা রকম অবস্ট্যাকেল, নানা রকম দুঃখ কষ্ট এই সমস্ত কিছু ছেড়ে ফেলে দিয়ে নতুনভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলে। তা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির কথা শুনলে অনেকেই মনে করে এটা হয়তো মেয়েদেরই হয়, আবার অনেকে এটাও মনে করে যে কন্যা রাশির মানুষের মধ্যে মেয়েলি স্বভাবের থাকে, কিন্তু এটা একদমই নয়। হ্যাঁ, কন্যা রাশির মানুষের মধ্যে সব কিছু গুছিয়ে রাখার একটা চিন্তাভাবনা থাকে, কিন্তু পুরোপুরি মেয়েলি স্বভাবের হবে এরকম কিন্তু নয়। তো কন্যা রাশির মানুষের মধ্যে মেইন পজিটিভ যে গুণ আছে সেটা হলো আপনার মধ্যে খুব ভালো বুদ্ধি আছে। বুদ্ধি সবারই থাকে, কিন্তু বুদ্ধি কোথায় অ্যাপ্লাই করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে না, সেটা অনেকেই বুঝতে পারে না। যেমন আমি মিথুন রাশির ভিডিওতে বলেছিলাম যে মিথুন রাশির মানুষের মধ্যে বুদ্ধি আছে, কিন্তু তাদের অস্থিরতা চঞ্চলতার জন্য বুদ্ধিটা কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে পারে না। কিন্তু এই অ্যাস্ট্রোলজি ভাষায় বলা হয় যে কন্যা রাশির বুধকে ম্যাচিওর বুধ বলা হয়। তাই আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারেন যে কোথায় বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে, কোথায় বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে না। তো এটা আপনার মধ্যে খুব ভালো গুণ। আমরা রাশির লর্ড বুধ, বুধ আমাদের কথা বলাকে নির্দেশ করে, তো আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। দেখুন, আমাদের জীবনে মেন কি লাগে, আমরা যেখানেই যাই না কেন, সাংসারিক জীবনে হোক, কর্মজীবনে হোক, যেখানেই যাই না কেন আমাদের কথা বলা লাগে। তো এই জায়গায় আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। ধরুন আপনি কোনো জ্ঞানী কোনো মানুষের সাথে কথা বলছেন, বা কোনো কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, বা গুরুজনদের সাথে কথা বলছেন, তখন আপনি নার্ভাস হয়ে যান, আপনি ভয় পেয়ে যান, কিন্তু সেটা অন্য কেউ বুঝতে পারে না। একমাত্র আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি নার্ভাস হয়ে গেছেন বা ভয় পাচ্ছেন, আর আপনাকে যে খুব ভালোভাবে চেনে সেই একমাত্র বুঝতে পারে, বাকি অন্যরা কেউ বুঝতেই পারে না যে আপনি নার্ভাস হয়ে গেছেন। এটা আপনার মধ্যে খুব ভালো গুণ। এবার আমি একটা কথা বলে রাখি, যেহেতু আমি আপনার পার্সোনাল চার্ট দেখতে পাচ্ছি না, তাই আপনার রাশি লর্ড মার্কারি যদি কোনোভাবে ম্যালিফিক হয়ে যায়, তাহলে আপনার মধ্যে কিছু কিছু প্রবলেম আসতে পারে। সেটা হচ্ছে আপনি অতিরিক্ত কথা বলতে গিয়ে বেফাস কথা বলে ফেলতে পারেন, বা তাড়াতাড়ি কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যেতে পারে। আপনি কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারছেন, কিন্তু এতটাই ফাস্ট কথা বললেন যে কথা জড়িয়ে যাচ্ছে। বা আপনি কোনো জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু গুছিয়ে রাখতে পারছেন না, সেটা মানিব্যাগ হতে পারে, বইয়ের তাক হতে পারে, যে কোনো জিনিস আপনি গুছিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু গুছিয়ে রাখতে পারছেন না, অগোছালো হয়ে যাচ্ছে। বা আপনি কোনো ডিসিশন নিতে যাচ্ছেন, সেই ডিসিশনটা ঠিকঠাক নিতে পারছেন না, কোনটা নেব, করবো কোনটা করবো না, এরকম চিন্তাভাবনা আপনার মধ্যে চলে আসছে। এবার আপনার মধ্যে একটা পজিটিভ এবং নেগেটিভ গুণ বলি। দেখুন, এই গুণটা আপনার জন্য ভালো, কিন্তু কিছু কিছু সময় খারাপ নিয়ে আসে। আপনি চট করে কাউকে ভরসা করেন না, কিন্তু আপনি চট করে ভরসা না করলেও যখন কাউকে ভরসা করেন তখন অতিরিক্ত ভরসা করে ফেলেন। মানে যেখানেই যান তাকেই প্রয়োজন, যাই করেন তাকেই প্রয়োজন। আপনার মনে হয় এটা ভালো, কিন্তু প্রথম প্রথম একজন মানুষের ভালো লাগতে পারে তাকে ভরসা করলে, কিন্তু একটা সময়ের পর তার ভালো নাও লাগতে পারে, সে আপনাকে ইগনোর করতে পারে, সে আপনার থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে পারে, বা সে আপনাকে কোনো খারাপ কথা শুনিয়ে দিতে পারে। ফলে আপনার কষ্ট হতে পারে, আপনার মন ভেঙে যেতে পারে, আর যদি আপনার হস্তা নক্ষত্র হয় তাহলে আপনার আরও মন ভেঙে যাবে। আর একটা কথা আমরা নর্মালি সবাই জানি যে একটা চায়ের গ্লাসও একটা বিস্কুট যদি বেশিক্ষণ ডুবিয়ে রাখা হয় সেটা গলে যায়। তাই অতিরিক্ত কারোর উপর ডিপেন্ডেন্ট হলে সেটা নষ্ট হয়ে যায়। তাই অতিরিক্ত কারোর উপর ডিপেন্ডেন্ট না হওয়াটাই ভালো। আর অতিরিক্ত কারোর উপর ডিপেন্ডেন্ট হলে নিজের অস্তিত্বটাও নষ্ট হয়ে যায়। তাই নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য অতিরিক্ত কারোর উপর ডিপেন্ডেন্ট না হওয়াটাই ভালো। এটা আমার দিক থেকে একটা সাজেশন বলতে পারেন আপনার জন্য। এবার আমার কাছে সবাই একটা প্রশ্ন যেটা নিয়ে আসে, একটা কমন প্রশ্ন, যে আমার অর্থনৈতিক অবস্থা কেমন হবে। আপনি প্রথম থেকেই প্রচণ্ড পরিমাণে কিন্তু অর্থ ইনকাম করার চেষ্টা করেন, বা প্রচণ্ড পরিশ্রম করেন যাতে অর্থ ইনকাম করতে পারেন। তো আপনার অর্থ ইনকাম হয়, অর্থ ইনকাম হয় না তা নয়, কিন্তু অর্থ ইনকাম কখনো হয় আবার কখনো একদমই হয় না। তো এরকম একটা প্রবলেম আছে। তো এই যে অর্থ ইনকাম হয় না, এরকম প্রবলেম হয়, আপনি কিন্তু সেটা ম্যানেজ করে নেন, কারণ আপনি হিসেবি, আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করতে একদমই পছন্দ করেন না, সমস্ত কিছু হিসেব করে রাখতে খুব পছন্দ করেন। এবং এই জন্য আপনাকে অনেকে কিপটে বলতে পারে, কিন্তু আপনি কিপটে নন, আপনি হিসেবি। আর আপনি হয়তো কারোকে 1 টাকা দিতেও পছন্দ করেন না, এবং হয়তো কারোর থেকে 1 টাকা নিতেও পছন্দ করেন না, এরকম মেন্টালিটি আপনার মধ্যে থাকে। এটা আপনার মধ্যে খুব ভালো গুণ। এবার আসছে আপনার কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে আপনি বারবার কর্ম পরিবর্তন করতে থাকেন, কারণ আপনার রাশি লর্ড মার্কারি, মার্কারি পরিবর্তনশীল, তাই আপনি বারবার কর্ম পরিবর্তন করতে থাকেন। একটা কাজে স্ট্রিক্ট থাকতে পারেন না, একটা কাজে স্থির থাকতে পারেন না, বারবার একটা কাজ করতে করতে আরেকটা কাজে চলে যান, মানে একটা কাজ ছেড়ে দেন আবার আরেকটা কাজ ধরেন। তো এরকম করতে করতে আপনার বারবার কর্ম পরিবর্তন হতে থাকে, ফলে কাজের জায়গায় একটু ডিস্টার্ব চলে আসে।
এবার আসছে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি বাইরের খাবার এতটাই খান যে আপনার লিভারের প্রবলেম হতে পারে, আপনার অ্যাপেন্ডিক্স হতে পারে, আপনার পায়ে চোট আঘাত লাগতে পারে। তো পায়ে চোট আঘাত যাতে না লাগে সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর বাইরের খাবার কম খেতে হবে যাতে লিভারের প্রবলেম না হয়। লিভার ভালো থাকলে আমাদের পুরো শরীরটাই ভালো থাকে, তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার মধ্যে আরেকটা ভালো গুণ হলো আপনি অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। আপনি কোনো কাজ কমপ্লিট করার পর সেই কাজটাতে কী কী করলেন, কী কী করলেন না, কিছু ভুল হলো না তো, কিছু বাদ হলো না তো, এই সমস্ত কিছু চেক করে নেন। যেমন আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাই বোন এবং আমরাও অনেক সময় করেছি, কোনো পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাটা কমপ্লিট হওয়ার পর খাতাটা চেক করে নিতাম যে কোনো বাদ গেল না তো, কী কী করলাম, কী কী করলাম না, কোনো ভুল হলো না তো, এই সমস্ত কিছু চেক করে খাতাটা জমা দিতাম। কিন্তু আপনি এটা আপনার জীবনের সাথে করেন। আপনি কোনো কাজ করেন, সেই কাজটা কমপ্লিট হওয়ার পর সমস্ত কিছু চেক করে নেন, কী কী করলেন, কী কী না করলেন, কোনো ভুল হলো না তো, এই সমস্ত কিছু চেক করে নেন। ফলে আপনি জীবনের সাকসেসে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন এবং এই জন্য আপনি খুব সুন্দরভাবে জীবনে এগিয়ে যেতে পারেন। আমার ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আপনার স্ট্রাগলিং লাইফ, আর আপনার জীবনে সবসময় একটা বাধা বিপত্তি আসবে, আর এগুলোকে অতিক্রম করেই আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে। আর আমি যদি আপনার রাশি সিম্বলটাকে আরও ভালো করে গুছিয়ে বলি তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এই রাশি সিম্বলটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবনে অলরেডি 90% আপনি বুঝে যাবেন। তা আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি আশা করি বুঝতে পারবেন। দেখুন, আপনার রাশির সিম্বল হচ্ছে একটা নারী অন্ধকার নদীতে নৌকার উপর এক হাতে মাটির প্রদীপ আরেক হাতে শস্য নিয়ে এগিয়ে চলেছে। এখানে নারী বলতে কুমারী মেয়েকে বোঝানো হয়নি, কারণ কুমারী মেয়ের অতটা স্ট্রাগলিং লাইফ হয় না যতটা একজন বিবাহিত নারীর হয়। বিবাহিত নারীর নিজের দায়িত্ব নেওয়ার সাথে সাথে পরিবারের দায়িত্বও নিতে হয়, পরিবারের সবার খেয়াল রাখতে হয়। শ্বশুরবাড়ির লোকজন তাকে যে কোনো সময় কথা শোনাতে পারে। তো একজন বিবাহিত নারীর অনেকটা কষ্ট জীবন, কঠিন জীবন, তাই তার স্ট্রাগলিং লাইফের জন্য এখানে নারীকে বোঝানো হয়েছে। তো এখান থেকে আপনি বুঝতেই পারছেন যে আপনার জীবনে স্ট্রাগলিং লাইফ থাকবে। এখানে অন্ধকার নদী বলতে বিপদের আশঙ্কা দেওয়া হয়েছে, কারণ একজন মানুষ শ্বশুরবাড়িতে থাকলে তার নানা রকম বিপদ আসতেই পারে। আর নৌকা, এখানে নদীতে বলা হয়েছে নৌকার মধ্যে ঢেউ আসতে থাকে, কখনো ওপরে ওঠে কখনো নিচে নামে। তো আপনার জীবনও কখনো ইজিলি আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন, কখনো একদমই নয়। কখনো ইজিলি কোনো জিনিস পেয়ে যাচ্ছেন, কখনো সেটা একদমই পাচ্ছেন না। কখনো জীবনে স্মুথলি এগোচ্ছে, কখনো একদমও এগোচ্ছে না। তো এরকম একটা প্রবলেম আপনার মধ্যে হয়। এরপর বলা হচ্ছে মাটির প্রদীপ। মাটির প্রদীপ বলতে এখানে টার্গেট বলা হয়েছে। আপনি জীবনে যাই করেন না কেন আপনার টার্গেট আছে, আপনি সেই টার্গেটটা নিয়েই জীবনে এগিয়ে যান। তারপর বলা হচ্ছে শস্য। শস্য এখানে সমৃদ্ধির প্রতীক, অর্থাৎ সাকসেস। তো কি বললাম, আপনার জীবনে যতই বিপদ আসুক, যতই সমস্যা আসুক, যতই স্ট্রাগলিং আসুক, যতই পিছন থেকে টেনে ধরার মানুষ থাকুক, আপনি আপনার লক্ষ্যটাকে স্থির রাখুন, আপনি দেখবেন ঠিক আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এটা ভাববেন না যে আপনার জীবনে এত সমস্যা, এত বিপদ, এত স্ট্রাগলিং লাইফ, আমি কি এগোতে পারবো? আপনি নিশ্চয়ই এগোতে পারবেন, কারণ কন্যা রাশির মানুষরা সাকসেস পায়। তাই আপনি আপনার লক্ষ্যটাকে স্থির রাখুন, আপনি দেখবেন ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। এছাড়া আমি ছোটো ছোটো টিপস বলছি, সেই টিপসগুলো ফলো করে দেখুন। আপনার জীবনে যে নেগেটিভ গুণগুলো আসছে বা আপনার জীবনে যে বাধা বিপত্তি আসছে সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপনি প্রতিদিন সকালে উঠে 12 বার ওম প্র্যাকটিস করুন, অন্তত 21 দিন করুন। ওম প্র্যাকটিস করলে মনের শান্তি আসে, কনফিডেন্স লেভেল হাই হয়। তো ওম জপ করলে মনের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া সবুজ ঘাসের ওপর আপনি হাঁটুন, সবুজ ঘাসের ওপর হাঁটলে বুদ্ধি বিল্ড আপ হয়। তাছাড়া বুধ আমাদের হাসিকে নির্দেশ করে, আপনি সবসময় হাসতে থাকুন। অন্যের দুঃখ কষ্টের কথা শুনে নিজে হতাশাগ্রস্ত হয়ে থাকবেন না। হাসুন, খেলুন, গল্প করুন, ফ্রি থাকুন। ফ্রি থাকলেই আপনি আপনার টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবেন। এছাড়া বুধ আমাদের কথা বলাকে নির্দেশ করে, তাই আপনি অন্যের কথা মন দিয়ে ভালো করে শুনবেন, তারপর সে কথাটার উত্তর দেবেন। অন্যের কথা না শুনেই আপনি উত্তর দিতে যাবেন না। অন্যের কথা ধীর স্থির শান্তভাবে ভালোভাবে শুনবেন, তারপর সেই কথাটার উত্তর দেবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।